অবশেষে শুরু হয়ে গেল ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের মাঠের লড়াই। বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে নির্বাচনে অংশ নেয়া দলগুলো শুরু করেছে তাদের আনুষ্ঠানিক জনসভা, নির্বাচনী প্রচার ও মানুষের কাছে ভোট চাওয়া। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফর দিয়ে শুরু করেছেন তার দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা মঞ্চে পৌঁছান তিনি। জনসভায় ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হবে বলে আশা করেন তিনি। অন্যদিকে ঢাকা ১৫ আসনের প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে জনসভা দিয়ে শুরু করেছেন তার দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। অন্য আসনেও জামায়াত প্রার্থীদের পক্ষ থেকে প্রচার ও গণসংযোগ শুরু হয়েছে বলে জানা গেছে। এদিকে ঢাকা ১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার শুরু করেছেন মিরপুরের শাহ আলী মাজার থেকে। সানজিদা হেঁটে হেঁটে ভোটারদের সঙ্গে কথা বলছেন, চাচ্ছেন দোয়া। জাতীয় নির্বাচনে এই প্রথমবারের মতো অংশ নেয়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ৩ নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করে তাদের নির্বাচনী প্রচারণা। এ সময় বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে বলে মন্তব্য করেন ঢাকা ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা ১৬ আসনে বিএনপি প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বৃহস্পতিবার সকালে মিরপুরের গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান। সেখানে তিনি তার বাবা মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এছাড়া ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। হেঁটে হেঁটে মানুষের সঙ্গে কথা বলছেন, ভোট চাইছেন তিনি। এবারের সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি দল। শেষ মুহূর্তে নির্বাচনের ময়দান থেকে ৩০৫ জন সরে যাওয়ায় চূড়ান্ত লড়াইয়ে ১৯৬৭ জনের মতো প্রার্থী রয়েছেন। এর মাঝে বিএনপির ২৯০ জন, জামায়াত ইসলামীর ২১৬ জন, এনসিপির ৩০, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৯, জাতীয় পার্টির ১৯৬ এবং গণ অধিকার পরিষদের ৯২ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনে ৩ শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এর মধ্যে ৫০-এর অধিক প্রার্থী বিএনপির বিদ্রোহী বলে জানা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও স্বতন্ত্র হয়ে লড়ছেন। নিবন্ধিত হয়েও ভোটে লড়ছেন না বাংলাদেশের সাম্যবাদী দল, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম। মনস্বিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।